পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবারেও তাক লাগানোর মতো ফল করেছে জেলার ছেলেমেয়েরা। এবারে মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬%। জেলাগুলির মধ্যে সর্বাধিক পাশের হার পূর্ব মেদিনীপুরে ৯৬.৪৬%, কালিম্পংয়ে পাশের হার ৯৬.০৯%, কলকাতায় পাশের হার ৯২.৩%। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। সামগ্রিক রেজাল্টের পাশাপাশি চমকপ্রদ মেধা তালিকাও। এবারে ১ থেকে ১০-এর মধ্যে জায়গা করে নিয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। সম্ভাব্য প্রথম স্থানাধিকারী রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের পড়ুয়া আদৃত সরকার, তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থান দখল করেছে দুজন, সম্ভাব্য দ্বিতীয় মালদার অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের এই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৬৯৪। একই নম্বর পেয়ে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পালও। বাঁকুড়া জেলা থেকেই তৃতীয় স্থান দখল করেছে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৬৯৩। প্রথম ১০-এর মধ্যে থাকবে ভেবে থাকলেও রাজ্যে প্রথম হওয়াটা অবিশ্বাস্য লাগছে, জানাচ্ছে রাজ্যে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত সরকার। হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলেন? ১ থেকে ১০-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু খুবই অপ্রত্যাশিত একটা। আদৃতের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, মা গৃহবধূ। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা আদৃতের। ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। ফোনে আদৃতকে শুভেচ্ছা জানান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মালদার অনুভব বিশ্বাস সম্ভাব্য দ্বিতীয়। মাধ্যমিকের পরেই সে বাবা মায়ের সঙ্গে দিল্লি চলে গিয়েছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে অনুভবের বাবা মায়ের। সেটা যখন আজকে বাস্তব দেখা গেল, ওর মা কিন্তু ভীষণভাবে আবেগে আপ্লুত হয়ে আনন্দটা যেন বুঝতে পারলাম এখানে ফোনের মাধ্যমে তিনি কেঁদে ফেলছিলেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের সৌম্য পালের বাড়িতেও খুশির জোয়ার। খবর পাওয়া থেকেই চলছে মিষ্টি মুখ। ভালো রেজাল্ট করেছে, খুবই ভালো লাগছে। রাজ্যে দ্বিতীয় হয়েছে পরে, খুবই ভালো খবর, খুব আনন্দ হচ্ছে। আশা করেছিলাম ১ থেকে ১০-এর মধ্যে থাকবে, দ্বিতীয় হবে সেটা হয়তো আশার মধ্যেই, কিন্তু অতটা ভাবিনি এতটা ভালো হবে বলে। সৌম্যকে শুভেচ্ছা জানাতে তার বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। ৬৯৩ নম্বর পেয়ে তৃতীয় বাঁকুড়ার কতুলপুরের ঈশানী চক্রবর্তী। স্কুল ও ব্লকের নাম উজ্জ্বল করতে পেরে খুশি সে। ভবিষ্যতে গবেষক হতে চায় ঈশানী। আমি খুবই খুশি হয়েছি এবং এদের এই কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। কলকাতার মধ্যে প্রথম তথা রাজ্যে ৮ম স্থান পেয়েছে বাগবাজার সিস্টার নিবেদিতা স্কুলের অবন্তিকা রায়। ৬৮৮ নম্বর পেয়ে কলকাতা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে একমাত্র অবন্তিকাই। আমার মায়ের একটা বিরাট হেল্প আছে এটার পিছনে, কেননা এখনো অবধি মাই সেট করে দেন যে আমি কোন সময় কি পড়বো, পাজলড হয়ে যাই যখন আমি। তো এটা মায়েরই সাজেশন যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই, গল্পের বই পড়া, আমার যা যা শখ সবকিছু মেনটেন করা, তো আমি তাই মেনটেন করেছি। লেকটাউনের বাসিন্দা অবন্তিকাকে ফোনে শুভেচ্ছা জানান মন্ত্রী সুজিত বসুও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।